আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বিন্দু, আজকে আমি একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হলো আল্লাহ তাআলা কোন বান্দাকে বেশি পছন্দ করেন, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله يحب العبد التقى الغنى الخفا রাওয়াহু মুসলিম। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি, তিনি বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা তিকা আল গিনা আল খিফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মুত্তাকি, প্রশস্ত হৃদয়ের অধিকারী ও প্রচার বিমুখ বান্দাকে বেশি পছন্দ করেন। প্রশস্ত হৃদয়ের অধিকারী, মুত্তাকি, প্রচার বিমুখ বান্দাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। অর্থাৎ যে তার আমলকে মানুষের বলে বেড়ায়, আমি এমন এমন আমল করি, আমলকে গোপন রাখে, গোপন রেখে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। অতএব যারা মানুষকে বলে বলে বেড়ায়, আমি এত এত আমল করি, এতে তো গুনাহ হয়, রিয়া হয়, আর আর নিজের বরত্ব প্রকাশ করে, এতে দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলার ইবাদত করতে হবে এমন ভাবে যে যে আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য। কোনো বান্দার, কোনো মানুষের, কোনো সৃষ্টির রাজি খুশি করার জন্য করা যাবে না। একমাত্র আল্লাহর রেজামন্দ হাসিল করার জন্যই আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আর যদি ওই বান্দা, কোনো বান্দা যদি আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য মানুষকে না দেখে আল্লাহকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার নিকট সবচাইতে পছন্দনীয় বান্দা সেই ব্যক্তি যে প্রচার ছাড়াই, প্রচার করে না তার ইবাদতের কথা, সেই উত্তম বান্দা। আল্লাহ তাআলা আমাদের বোঝা মানার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।